রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই ঘড়িতে সকাল 6টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর গত বেশ কয়েকদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে, আজকে যেই না ভোরবেলার দিকে দেখছি বৃষ্টিটা একটুখানি কমেছে, তাড়াতাড়ি উঠে এই যে বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে আগেই চলে এসেছি কাছাকাছিগুলো করতে। এই জামা কাপড়গুলো বেশ কয়েকদিন ধরে জড়ো হয়ে পড়েছিল, আর কি বলতো কাচছিলাম না, সেই তো ঘরের মধ্যেই ঝুলিয়ে মেলতে হবে। আর তারপরে যা একটা ড্যাম পড়া মতো গন্ধ হয় না, একদমই ভালো লাগে না। তো তোমরা অনেকেই আমাকে বলেছো কমফোর্ট ইউজ করতে, তবে কি বলতো আমার কাছে না অ্যাভেলেবেল ছিল না। ওই যখন বাজারে যাই না খেয়ালই থাকে না, আর কি ইউজ করাটা অভ্যেস নেই তো। তবে এইবার ভেবেছি একদম অভ্যেস করতে হবে, কিন্তু ওই যে বাজারে যাওয়ার সময় আর না মনেই থাকে না। তো এদিকে দেখো কাছাকাছিগুলো হয়ে গেল, এখন সব কিছু নিয়ে চলে এলাম হচ্ছে ছাদে। দেখেছো ছাদটাত কিন্তু এখনও বেশ ভালো ভেজা, তবে জানো তো সকালবেলা কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে। তো কৌশুক এখানে চলে এসেছিলো হচ্ছে পাখিকে খাবার দিতে। পাখিগুলোও যেন বৃষ্টিটা কমে ওরাও একটু শান্তি পেলো, না হলে ওরাও তো বৃষ্টিতে বেরোতে পারছিল না। আর বলো আমরাই যদি খেতে না দেয় ওরাই বা খাবার কোথার থেকে পাবে। আর সকালবেলা না এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই তো এই মুড়ি বিস্কুট দেয়, তাই সকালবেলা কিন্তু এখানে জানো তো পাখির আনাগোনাটা বেশ ভালো থাকে। আর দেখেছো কি পরিমাণ হাওয়াটা দিচ্ছিল। আর এদিকে গাছে তো এখন জল দিতে হবে না, যে পরিমাণ আকাশ থেকে জল পড়েছে। আর এই দেখো এই যে সাদা রঙের টাইম ফুলের যে ডালগুলো দেখছো না হাতে, এগুলো কালকে মার ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো বৃষ্টির ওয়েদার, এদেরকে তো বসিয়ে দেওয়াই ভালো, তাহলে কিন্তু বেশ সুন্দর লেগে যাবে। আর এদিকে দেখলাম নীলকণ্ঠ গাছটাও হাওয়ায় পড়ে গেছিলো, তো তাকেও একটু ঠিক করলাম। জানো তো সকালবেলা উঠে যদি একটু না নিজের পছন্দ মতো কাজ করা যায়, দেখবে ঘুম তো কেটেই যায়। আর মানে পরের দিকে কি হয় বলো তো, যে কাজগুলো করতে ইচ্ছা করে না সেগুলোও না করার মতো এনার্জি চলে আসে। আর দেখেছো ঘরের মধ্যে কীরকম হাওয়া ঢুকছে, দেখো কীরকম হাওয়াগুলো আসছে, মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে না। এখন তো বেশ কয়েকদিন সকালবেলা দিকে আর কি ভোরবেলা দিকে গায়ে চাদর দিয়েই শুতে হচ্ছে। তো এই যে যাই হাওয়া আসুক বা না আসুক, জানলাটা আগে খুলে নেই, বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে, এইটুকু হাওয়া একটুখানি ঘরটা শুকোক। আর জানো তো দেখলাম মিলটাও সকালবেলা এক থেকে মানে একটু বন্ধ মতো ছিল, দেখলাম কালি বেরোচ্ছিল না, তাই ভাবলাম এইদিকে জানলাগুলো খুলেই দিই একটুখানি। কয়েকদিন ধরে যা বৃষ্টি বৃষ্টি চলছে, একদম চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আর জানো তো সকালবেলা উঠে এই যদি আমি জানলা দরজাগুলো না খুলি, আমার যেন মনে হয় কেউ একটা আমাকে বেঁধে বুঁধে ঘরের মধ্যে রেখে দিয়েছে, একদম আমার ভালো লাগে না, দম বন্ধ লাগে। তো এখানে দেখলাম কৌশিকের ফোনে না চার্জ ছিল না, তো আমার ফোনটা তো চার্জ হয়ে গেছে সকালবেলা। আর কি বলো তো সকালবেলা চার্জ আমি দিয়েই নেই, নাহলে সারাদিন আর ভিডিও শ্যুট করতে পারবো না, ওই বারবার ওপর নিচ করা সম্ভব না গো। তো এইদিকে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই কদিন ধরে যা হাওয়াও দিচ্ছিল, সকালবেলা তো দেখলেই কীরকম হাওয়া দিচ্ছে, ওই গাছের শুকনো পাতাগুলো বাইরে যাবে কি সমস্তটাই ঘরে চলে আসছে। তো ওদেরকেও স্বাগত জানাতে হচ্ছে, কারণ দেখো ঘরের মধ্যে গাছ রেখেছি, ওরা তো আসতে চায়নি, আমি জোর করে নিয়ে এসেছি। তারপরে ওরা অত সুন্দর বেড়ে উঠছে, একটুখানি পাতা পরিষ্কারের ঝামেলা তো একটু নিতেই হবে। তো এইদিকে সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এখন নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর জানো তো চুলটাও একটুখানি দেখছিলাম কাটার দরকার, সেই গত বছর পুজোয় কেটেছিলাম, তারপরে তো চুল কাটার সাথে কোনো সম্পর্কই নেই। তো দেখছি কবে আবার গিয়ে দেখি পার্লার থেকে করে আসতে হবে, কিন্তু ওই যে সময় আর হয়ে ওঠে না, দুপুরবেলা হলে এ কাজ ও কাজ সে কাজ, কোথা থেকে যেন কাজ চলে আসে। তো সকালবেলা গিয়ে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্যই দেখো ডায়েরিটা নিয়ে বসে পড়েছি। এই ডায়েরিটায় কী করি বলো তো, তোমরা চাই সুন্দর সুন্দর কমেন্টগুলো বলো আর কি লেখো, সেই কমেন্টগুলো ওখানে নোট করে নিই, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোডের সময় তোমাদের সাথে সমস্ত কমেন্টগুলো শেয়ার করতে পারি। দেখছো গাছগুলো কীরকম তাজা হয়ে উঠেছে না এই বর্ষার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো ওপরের কাজ বলতে আর সেরকম কিছু নেই, এখন এই যে নিচে এসে বানিয়ে নিচ্ছি দুজনের জন্য 2 কাপ চা। আর সকালটা এখন প্রায় ওই ধরো 8টা মতো বাজে, তো দেখলাম আজকে চাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, তাই দুজনে মিলে ভাবলাম একটুখানি গল্পও হবে, তার সাথে চাটাও হবে। নাহলে ওই কাজের মধ্যে ঢুকে গেলে আমি এদিকে কাজের মধ্যে ঢুকে যাই, ও বেরিয়ে যায়, ওই দুজনের মধ্যে আর সেইভাবে না গল্প করা হয়ে ওঠে না। যতই হোক কাজ তো থেকেই যায় না, সেগুলোকে তো করতেই হবে। তো এখানে ওর সাথেই আর কি কথা বলছিলাম, কি কি আনতে হবে না হবে, কোথায় জল আসছে না আসছে, মানে এইসব এক্সেট্রা এক্সেট্রা গল্পগুলোই সমস্তটা চা খাওয়ার সময় হয়।
আর আজকে তো রবিবার, তাই ভেবেছি আজকে একটুখানি চিকেনই বানাবো। তো চাটা খাওয়া কমপ্লিট করে ও চলে গেছে চিকেন আনতে, আর আমি এখানে আমার কী কী জিনিসপত্র লাগবে সেগুলোকেই সমস্ত বার করলাম। আর জানো তো এই ভেন্ডিগুলো প্রায় ধরো দিন 10 আগেকার আনা, ওই আজ খাবো কাল খাবো করে না খাওয়াই হচ্ছে না। দেখলাম তো 3-4টে ভেন্ডিরা নষ্টও হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ভেন্ডিগুলোকেই বধ করা যাক, নাহলে ভেন্ডি এবার ফেলে দিতে হবে। কি বলো তো, কন্টেনারের মধ্যে রাখলে ভালো থাকে, কিন্তু এই একভাবে যদি 10-12 দিন ধরে রাখি তখন কি আর ভালো থাকে, তখন একটা কেমন যেন হয়ে যায়। তো এখানে বানিয়ে নেবো একটুখানি ভেন্ডি আর আলু দিয়েই তরকারি। তো এখানে সেরকম মশলাপাতি কিছু না, শুধু দেবো একটুখানি জিরের গুঁড়ো আর যেগুলো লাগে ওই নুন হলুদ এইসব দিয়ে একটা হালকা পাতলা তরকারি করে নেব। কারণ কি বলো তো, এই তরকারিটা হালকা রাখছি, ওদিকে চিকেনটা আবার একটুখানি রিচ করে করতে হবে, না হলে আবার আমার কর্তামশাইয়ের মুখে রুচবে না। তার আবার চিকেনটা বেশ মানে কি বলো তো, তেল তেল লাল লাল না হলে ওর ঠিক জমে না, স্পেশালি যদি রবিবারে চিকেন হয়। বলে রবিবারেও তুমি এরকম পাতলা ঝোল করেছো, তখন খেতে বসে গাই গাই করবে। ওর থেকেও মানে রবিবারে যদি চিকেন হয় না, ওকে মানে চেষ্টা করি একটু বেশ তেল টেল মশলা বেশি দিয়ে ওকে করে দেওয়ার। তো এদিকে চিকেনের সমস্ত কিছু যা যা মশলাপাতি লাগবে তো সেগুলোকে এক এক করে করছি। আর জানো তো আজকে আর আমার ডালটা না রান্না করতে বিন্দু বিসর্গ ইচ্ছা করছিল না, তাই তাড়াতাড়ি করে এই যে ভেন্ডি আলুর তরকারিটা করে নিয়েছি। বাপিকে আজকে এই ভেন্ডি আলুর তরকারি মানে আলু দেবো না, ওই ভেন্ডিগুলো বেছে বেছে দিয়েছি আর রুটি করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের টিফিনটা একটু অন্য রকম রেখেছি আজকে রবিবার। তো কৌশিক এখনও তো বাজার থেকে আসেনি, মানে চিকেন টেনে দিয়ে গেছে, তবে ওর সবজি বাজারটা হয়ে ওঠেনি। তো ওই দিকে বাজার করতে গেছে, আর সেই দিকে ভাবলাম তাহলে আমি যতটা পারি রান্নাবান্নাটা এগিয়েই রেখে দিই। কারণ আজকে আমাদের টিফিনে বানাবো হচ্ছে ওই যে ব্রেড বাটার টোস্ট। আর তাছাড়া শুধু আমরা না, এর সাথে কিন্তু দুষ্টুও আছে। তবে জানো তো আমরা যখন খাচ্ছিলাম তখন ভাবলাম ওকে ডেকে নিয়ে আসি, কিন্তু গিয়ে দেখলাম ওকে ওর ম্যাডাম পড়াতে এসেছে, তাই এখানে আপাতত আমার আর কৌশিকের জন্যই বানিয়ে নিচ্ছি। এটা খেতে এত সুন্দর লাগে না গো, মানে কি বলবো। তোমরা যখনই এটা দেখাই তোমরাও অনেকেই বলো তোমাদেরও ভীষণ প্রিয়। হ্যাঁ গো, এটা খেতে এত সুন্দর লাগে, মানে চটজলদিও হয়ে যায় আর সেটা আবার মন পছন্দ হয়। এর থেকে ভালো আর কিছু হয় বলো? তো চলো এখানে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছু চলুক, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে ইচ্ছে পূরণের গল্প থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমার ভিডিও দেখতে মানে দেখলে দিদিরও ভিডিও করার এনার্জি অনেকটা বেড়ে যায়। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও তোমার এতটা হেল্প করে, এটা জেনে খুব ভালো লাগলো। আর কমেন্ট করেছিল যে শ্রীনিবা চক্রবর্তী, তো দিদিভাই লিখেছে বেশি করে সিঁদুর পরবে। ঠিক আছে দিদিভাই, দেখছি। কি বলো তো, বেশি করে পরলে না কপালে মাখামাখি হয়ে যায়, তো ওইটা না একদম ভালো লাগে না। তো এদিকে দেখো আমাদের ব্রেকফাস্টও কিন্তু রেডি, আর তারপরে খেয়েও নিয়েছিলাম, দিয়ে ও বেরিয়ে গেছে ওর বেশ কিছু কাজ ছিল সেগুলো করতে, আর আমি চলে এলাম এখানে আমার রান্নাবান্নাগুলো করতে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে কোয়েল সাহা দিদিভাই, সুমনা কর মিউজিক্যাল, সম্পাদি, ববিতা রুদ্র আন্টি, আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, রুমনি চ্যাটার্জি দিদিভাই, কুহু সানসাইন, আর মৌনুর সংসার থেকে কমেন্ট করে জানিয়েছে যে বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি বাট কমেন্ট করা হয় না, খুব ভালো লাগে তোমার ভিডিও, ওপর নিচ একসাথে মুছতে যে কি কষ্ট হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ গো দিদিভাই, আমাদের সবারই একই অবস্থা, যাদের এরকম ওপর নিচ ডেলি এক মুছতে হয়। ওই জন্যই কি বলতো স্পেশালি পিসিকে রাখা হয়েছে, তবে পিসি যেদিনকে আসে না আমার এত কষ্ট হয়ে যায়, মানে কাউকে বলারও থাকে না, আবার সমস্তটা মুছে নিজেকে করতেও হয়। সেদিনকে যেন বলতে পারো মানে কাজ আরও আমার মানে বেশি বেশি লাগে। কি বলতো, বেশি মুছতে হয় না, কিন্তু মুছতে গেলে যে খাটনিটা সেটা না পরের দিকে গেলে হাত পা এত ব্যথা করে না। তো আর কমেন্ট করেছিল হচ্ছে শাইনি গাঙ্গুলি দিদিভাই, আর সঞ্চিতা ঘোষ দিদিভাই লিখেছে যে তোমার ভিডিওতে তুমি খুব সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল যে রিয়া, রিম্পা, সুরভিদি, আর সুরভিদি লিখেছে তোমার মতো করে একদিন আলুর দম বানাবো, দেখতে তো ইয়াম্মি লাগছে। দিদিভাই তোমাকে একটা কথা বলছি, শুধু দেখতে না খেতেও যেন তো দারুণ লাগে, ওইভাবে একবার করে দেখো। আর যদি সেটা স্পেশালি নিরামিষ দিনে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, দেখবা নিরামিষ ওই তো থাকে হচ্ছে পনির, তার মধ্যে যদি একটুখানি এইভাবে আলুর দম বানানো যায়, আর সাথে যদি থাকে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাহলে দেখবে আমি কথা দিচ্ছি খিচুড়ি দেখবে কম পড়ে যাবে। এই আলুর দমটা খেতে এতটাই সুন্দর হয়। আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে, আর এতে চিকেন কষানো একদম কমপ্লিট। এখন এই যে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি বাদে ঢাকনাটা খুলে আর একবার খুব ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে গরম জল। তো এইবার এটা এখানে ভালোভাবে ফুটুক,
আর এদিকে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, আমি এদিকে কাজ করে করে মরছি, আর এরা দুজন একদম পরিত্রাহী পাল্লা দিয়ে মানে শুয়ে শুয়ে গল্প বলো, ফোন ঘাটা বলো, সব কিছুই চলছে। যখন না নিজের কাজ থাকে, আর তখন যদি সামনে যদি দেখি যে কেউ ওরকম শুয়ে বসে রয়েছে, তখন বিশ্বাস করো এত খারাপ লাগে না, মনে হয় কেউ তো পারে একটু আমার হেল্প করে দিয়ে যেতে। কিন্তু রান্নাঘরের এমনই কাজ, সব কাজ তো আর ছেলেদেরকে দিয়ে হয় না, তাই অনেক সময় ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না, সমস্ত কাজই নিজেকে করতে হয়। আর তোমরা সব প্রায়ই আমাকে একটা কোশ্চেন করো যে এত কাজ একা হাতে কিভাবে করি। কি বলো তো, নিজের হাতে তো সংসারটাকে এখন গোছাতে হচ্ছে, কারণ মা থাকলে আমার এতটা হেডেক থাকতো না, কিন্তু যেহেতু মা নেই তাই সমস্ত হেডেকই আমার ওপরে এসে পড়েছে। তাই বলতে পারো ঠান্ডা মাথায় প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন এইভাবেই প্ল্যান মাফিক কাজ করে যাই, আর যার জন্য কিন্তু একা হাতে আমি সমস্ত কাজও করে ফেলতে পারি। তো এইদিকে দেখো, দুষ্টুকে একটা ব্রেড টোস্ট করে দিলাম, ও ওখানে বসে বসে খাচ্ছে, আর আমি এখানে করে নিচ্ছি হচ্ছে আমার রান্নাঘরটাকে ক্লিন। সারাদিন রান্নাঘরটার ওপর দিয়ে যা অত্যাচার চলে, তারপর ভালোভাবে যদি পরিষ্কার করে না রাখি, তাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেক সপ্তাহতেই আমায় ডিপ ক্লিন করতে হচ্ছে, আর সেটা কিন্তু খুব একটা সহজসাধ্য না। তাই প্রতিটা দিনই কিন্তু এইভাবেই আমি সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিই, যাতে কিন্তু একদম চারিদিক চকচকে থাকে। আর এদিকে এই যে আমার টেবিল মোছাও কিন্তু একদম কমপ্লিট। তো নিচের সমস্ত কাজ এই যে টেবিল মোছা দিয়ে শেষ হয়ে গেছে, আর এরপর চলে এসেছিলাম সোজা ওপরে, কারণ এখন আমার ওপরটাই মোছা বাকি। জানো তো, নিচটা একবার যেদিনকে মানে পিসি আসে না, সেদিনকে নিচটা একবার ঘর মুছায় আসার পর ওপরটা মুছতে যে কী কষ্ট হয়, মনে হয় যেন মুছেই যাচ্ছি, মোছা আর শেষ হয় না। ওই যে তোমাদেরকে বলি না, নিচে তো জিনিস বেশি, ওই জন্য মেঝেটা কম, আর ওপরে জিনিস কম, তো ওই জন্য মেঝেটাকে দেখা যায় বেশি, যার জন্য কিন্তু মুছতেও অনেক সময় লেগে যায়। মানে শেষের দিকে বলতে পারো, যখন ওই সোফার ওই দিকটা যাই না, তখন মনে হয় বাবারে বাবা, মেঝে আর শেষ হচ্ছে না, আমি তো মুছেই যাচ্ছি। আর এই যে চারিদিকে এত এখন মানে বৃষ্টি চলে এসছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছেও, ওই জন্য দেখো সমস্ত জামা কাপড় তুলে আবার ঘরে দিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কি সামনাসামনি দেখা হচ্ছে। তো বাজে হচ্ছে 11:15। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, উপরের ঘর মোছাও কমপ্লিট। এখন কাজ বলতে দেবো হচ্ছে সেই যে চাল ধোয়া জলটা তুলে রাখলাম, সেইটাই নিয়ে এসেছি। এগুলোই এখন একটুখানি গাছে দেবো। স্পেশালি কোন গাছে দেবো বলো তো, মানি প্ল্যান্ট গাছে দিলে না এত সুন্দর গাছগুলো গ্রোথ হয়। দাঁড়া, একটু দিয়েই নেই। কি বলতো, সব গাছেই না মোটামুটি দেওয়া যায়, মানে মেন আমার ফোকাস থাকে মানি প্ল্যান্ট গাছগুলোতে দিতে হবে। তারপর যদি একটুখানি জল টল বেঁচে টেচে থাকে, তখন আবার অন্যান্য গাছগুলোতেও দিয়ে দিই। তো আজকেও সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে। এখন খানিকক্ষণ না এই খানটাতে বসবো। দেখো চারিদিকটা সবুজ হয়ে কি দারুণ দেখতে লাগে না। আর মানি প্ল্যান্ট গাছগুলো বিশেষ করে এইটা যে এত সুন্দর গ্রোথ হচ্ছে, তবে না এটাকে এত অবধি হতে এখনও অনেকটাই সময় লাগবে। যখন হবে বিশ্বাস করো ভীষণ সুন্দর দেখতে লাগবে। আমিও অপেক্ষায় আছি কবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আপাতত তো গাছগুলো এতখানি মতো হয়েছে, এখন ওদেরকে এতটা বড় করতে হবে। আর এই দিকের গাছটা তো দেখা যাচ্ছে না, এই দিকের গাছটা প্রায় ধরো এত অবধি বড় হয়েছে, আলোর জন্য বোঝা যাচ্ছে না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন আগে স্নান টানগুলো করে নেই, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আর বেরোতে হবে, যাবো হচ্ছে মাসির বাড়ি। তো চলো এখন সব কিছু সেরে নেই, আর পরে দেখা হচ্ছে। এরপর জানো তো, কৌশিকেরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমাদের খাবারটা নিয়ে বসে পড়েছি। তো এই তো ছিল আজকের মেনু। তবে স্পেশাল কী ছিল বলো তো, ওই যে গতদিন পোলাও রান্না করেছিলাম না মার কাছে, তো তারই বেশ খানিকটা আমার কাছে ছিল। তো সেটাও কিন্তু আজকে গরম করে রেখেছিলাম, মানে ভাতের সাথে যদি একটু উপরি পোলাও আর চিকেন পাওয়া যায় আর কি লাগে বলো। তো এই যে বাজে এখন হচ্ছে 3:15 মতো, আর এই যে আমরা হয়ে গেছি রেডি। দেখো ক্যামেরার সামনে এসে ওকে চুল ঠিক করতে লাগে, যাও তুমি। তো এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি, ব্যাগটা নিয়ে যাও। তো মাসিদেরকে আর কি পুজোর গিফটগুলোই সেগুলোই দিতে যাচ্ছি। বাইরে না বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তবে এখন থেমে যায়, তাই ভাবছি এখনই বেরিয়ে যায়। ট্রেন তো আমাদের 3:45, এখন অনেকটা দেরি আছে। তো এখন দুগ্গা বলে রওনা দিই, তাহলে একটুখানি কম ভিজে যেতে পারবো আর কি। তো চলো আর যেতে যেতে কথা হচ্ছে। জানো তো, যখন বাড়ির থেকে বেরোলাম তখন তো অতটা বৃষ্টি ছিল না, কিন্তু এদিকে তাহেরপুরের এদিকে এসেই দেখি বেশ কিন্তু বৃষ্টি হচ্ছিল। তাই স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা একটুখানি কমেছিল। তারপরেই আমরা টোটো করে চলে এসেছিলাম হচ্ছে সোজা মাসির বাড়ি। আর এদিকে মাসিতে এসে বলছে ওদের দিকেও নাকি এত বৃষ্টি হচ্ছে, আজ মানে 1.5 দিন মতো ঠিকঠাক করে কারেন্ট নেই। আর এখনও যখন আমরা বসে আছি জানো, পুরো চার্জার লাইট জেলে, মানে ভেতর দিকের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। মাসিদের এদিকে তো গাছপালা বেশি, তাই ঘরের মধ্যে সেরকম একটা আলোও ঢুকছিল না, তার মধ্যে মেঘলা। তো এখানে মানে মাসি দিদার জন্য যা জিনিসপত্র এনেছিল সেগুলোই সবাইকে দেখানো চলছিল। তো তারপর ওখানেও বেশ খানিকক্ষণ থেকে প্রায় বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছে আর কি। গল্প করছিলাম, সব তো আর ভিডিওতে শেয়ার করা হয় না।
আর তারপর বাড়ি এসে আজকে সন্ধ্যেটা দুষ্টুকে নিয়েই কেটে গেছে। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে, তখন দেখলে দুষ্টু এসেছিলো, তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলো আমার সাথে বসে বসে ফোন ঘাঁটবে। করতে করতে না জানো তো কারেন্ট চলে গেছিলো, আর বেচারা এত ভয় পেয়ে গেছে, আমি সামনে বসে তাও ওই অন্ধকারেও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো তারপরে তো কারেন্ট এলো, ও বাড়ি গেল, দিয়ে ওই টুকটাক এদিক ওদিক কাজবাজ করছিলাম, দিয়ে এই যে এখন বাজে হচ্ছে 11টা, খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিজতে ভিজতে গেছি, তাহলেও কোথাও গেলে না বেশ মনটা অনেকটা ভালো থাকে। তো তারপর বাজার থেকে আসার সময় বেশি টুকটাক জিনিস ছিল, সেগুলোও কিনে এনেছি। সেগুলো ওই টুকটাক সাংঘাতিক জিনিস, ওগুলো শেয়ার করার মতো কিছু না। তো এখন আর ভালো লাগছে না, এখন খানিকটা এডিটিং বাকি আছে, সেটা কমপ্লিট করবো, করে একদম ঘুমিয়ে পড়বো। আবার চলো কালকে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে আবার কাজে লেগে পড়তে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এনেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।